এক এক সময়ে এত আযাব দিয়েছেন, কিন্তু এখন আর আযাব দিচ্ছেন না, তাদেরকে ছেড়ে দিয়েছেন আল্লাহ। তারা যা মন তাই করতে পারছে। এক সময় আল্লাহ তাআলা এত কিছু করতে পারলেন, আর এখন মনে হয় যেন আল্লাহ তাআলা করতে পারছেন না। নাউজুবিল্লাহ। এটা কি বলা ঠিক হবে যে আল্লাহ তাআলা এখন কিছু করতে পারছেন না? কাফির মুশরিকদেরকে আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিলেন, এত বাড়িয়ে দিলেন, মসজিদের জায়গায় মন্দিরের উদ্বোধন হয়ে গেল। তো আল্লাহ তাআলা ইচ্ছা করলেই তো আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে আজকে ওই মন্দিরটাকেও ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ করলেন না। সমস্ত মন্ত্রী, মিনিস্টার, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, নেতা, অভিনেতা, কি বলে, নায়ক নায়িকা এসে আনন্দ ফুর্তি করে সারা পৃথিবীতে দেখলো যে হ্যাঁ, বাবরি মসজিদ নামে একটা মসজিদ ছিল, ওই জায়গাতে রাম মন্দিরের উদ্বোধন হলো, সুষ্ঠুভাবে উদ্বোধন হলো। আল্লাহ তাআলা কোনো আযাব দিলেন না, আল্লাহও সবুর করে দিলেন। তাহলে আল্লাহ হচ্ছেন সবচাইতে বড় সবুরকারী। এটাই তো প্রমাণ করব, এটা আমাদের ইসলাম শিক্ষা দেয় না। তারা আজকে যে রাম মন্দিরের উদ্বোধন করলো, এটা তাদের ধর্মের ব্যাপার, তারা করলো, এবার জবরদস্তি করে করলো। আমাদের মসজিদের জায়গাকে তারা লিগ্যালি, আইনে, সুপ্রিম কোর্টের মাধ্যমে পাস করে সেটাকে দখল করে মসজিদের উদ্বোধন আল্লাহ করলো। এর বিচার নিশ্চয় আল্লাহ তাআলা হাসরের ময়দানে করবেন। ডাক্তারের ছেলে ডাক্তারই হবে, এটা কি হয়েছে বা হয় বাস্তবে? তবে কিছু ক্ষেত্রে হয়, ডাক্তারের ছেলে ডাক্তার কিছু হয়। সচিন তেন্ডুলকারের ছেলেও আছে, বেটা আছে ওর, সে কি সচিন তেন্ডুলকার হতে পেরেছে? মানে সচিন তেন্ডুলকার যে লেভেলের ক্রিকেটে তার অবদান, তার ছেলের কি ওই অবদান? আমি আপনাদের সামনে, আপনাদের গ্রামে আর আসতে পারবো কিনা সেটা আমি নিজেও গ্যারেন্টি দিতে পারি না, আর আপনারাও গ্যারেন্টি দিতে পারেন না। সুতরাং চলেই যখন এসছি তখন কিছু কথা বলবো, নিশ্চয়ই সেগুলো আমরা যদি কাজে লাগাই আপনাদের আশাটাও কল্যাণকর হবে, নেকি অর্জন হবে, আর আমারও আশাটা লাভবান হবে। বিশেষ করে দুনিয়াতে যদি নাও হয়, আখিরাতের জন্য লাভবান হবে। কারণ দুনিয়ার লাভের জন্য বক্তৃতা দেওয়া এক সময় দিয়েছি, এখন ছেড়ে দিয়েছি। এই গ্রামের আমি বুঝতে পারিনি যে এই জায়গাটাই প্রোগ্রাম হবে। তো যাই হোক, যখন চলেই এসেছি কিছু বলবো, তো একটু মন দিয়ে শুনবেন, এটা হচ্ছে আমার প্রথম অনুরোধ। কারণ যে কোনো জিনিস মানুষের অভ্যাস যদি ছুটে যায়, তাহলে আবার সেই অভ্যাসে পরিণত করতে একটু সময় লাগে। 2024-এর আজকের আমার প্রথম জালসা, এই স্টেজে বক্তৃতা। অনেক বক্তৃতার দাওয়াত আসে, এড়িয়ে যাওয়ার চেষ্টা করি যাতে যেতে না হয়। কারণ এই বক্তৃতা দেওয়া পেশাটা যদি শুধু দুনিয়ার জন্য হয়ে থাকে, তাহলে ওই বক্তাকে কবরে নিজেকেই প্রশ্নের উত্তর দিতে হবে, অন্য কেউ তো কারো প্রশ্নের উত্তর দিবে না। নিজেকে প্রশ্নের উত্তর দিতে হবে। কবরে ফেরেশতাদের সাথে কনভারসেশন হবে, কথোপকথন হবে, ডায়লগ হবে, প্রশ্নোত্তর পর্ব হবে। তার জন্য একজন সাধারণ মানুষকেও যে প্রশ্নোত্তর মুখোমুখি হতে হবে, একজন বক্তাকেও হতে হবে। তবে বক্তার প্রশ্ন উত্তর কঠিন হতে পারে, কারণ বক্তা যে দায়িত্ব নিয়ে বক্তৃতা দিয়েছে মানুষকে ঠিক করার জন্য, এবার সে যদি নিজেই ঠিক না হয়ে থাকে, এই জন্য তাকে ডবল অপরাধী হতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেছেন, সূরা আস-সাফ সূরা নাম্বার 61 আয়াত নাম্বার 2, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ইমানদার লোকেরা, তোমরা কেন সেই কথা বলো যে কথা বা যে কাজ তোমরা নিজেরাই করো না। লোককে ভালো হতে বলা এটা খুবই সহজ, কিন্তু নিজে ভালো হওয়া এটা অনেক কঠিন। এই জন্য বক্তৃতা দেওয়া একটু যদি সুর শিখে নেওয়া যায়, কিছু বিষয় মুখস্থ করে নেওয়া যায়, মাদ্রাসার ডিগ্রি নাও থাকে, তাহলে সহজেই বক্তা হয়ে যায়। সহজেই 4 চাকার গাড়ি, জমি, বাড়ি, বিল্ডিং খুব সহজেই করা যায়।
এবার সেটা কতটা হালাল পথে হচ্ছে, কতটা হারাম পথে হচ্ছে। যদি হালাল পথে হয় তো আলহামদুলিল্লাহ, আর যদি হারাম পথে হয় তাহলে প্রশ্নের জবাব দেওয়া কঠিন হয়ে যাবে। তো আজকে আপনাদের কি গ্রামটার নাম? নগরা। নগরা, এই কটাই মানুষ এত বড় গ্রামে? নিশ্চয় আরো মানুষ আছে গ্রামে, বাইরে শুনছে। তাহলে আমরা বেশিরভাগই নিশ্চয়ই মুসলিম এলাকা এটা, নাকি হিন্দু বেশি আছে? 50-50? আচ্ছা, মেজরিটি মুসলিম বেশি আছে আপনাদের এলাকায় অন্তত। ভারতে আমরা সংখ্যালঘু, মাইনরিটি। আর পশ্চিমবঙ্গেও মাইনরিটি। আমাদের মুর্শিদাবাদ জেলাতে আমরা মেজরিটি। আপনাদের বীরভূম জেলায় জানি না, তবে আমাদের মুর্শিদাবাদ পাশেই মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদে মুসলিমদের সংখ্যা বেশি, মানে মুসলিমরা মেজরিটি। কিভাবে? জন্মসূত্রে মুসলিম, বাপ মা মুসলিম বলে মুসলিম। এই কথাটা কতটা যুক্তিসঙ্গত কথা? আমি কয়েকটা আসল বিষয় যাওয়ার আগে কয়েকটা বিষয় বলি। তার মধ্যে প্রথমে যেটা বললাম, ভারতবর্ষের ইতিহাসে আজকে একটা ঐতিহাসিক দিন। ভারতের মধ্যে যত নামি দামি বিজনেসম্যান, মানে শিল্পপতি, ওই জায়গাতে গিয়েছে আজ। যত বড় বড় অ্যাক্টর, অ্যাক্ট্রেস, নায়ক নায়িকা ওই জায়গাতে আজকে গিয়েছে। যত বড় বড় প্লেয়ার, ফুটবল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, আরো যত খেলা আছে, যত নামি দামি প্লেয়ার, তারা আজকে ওই জায়গাটায় গেছে একটা জিনিসের উদ্বোধনে। আমাদের ভারতে একটা খুব বড় জিনিসের উদ্বোধন হয়েছে আজকে, আর সেখানে বড় বড় নায়ক নায়িকা, নেতা নেত্রী, মিনিস্টার, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এরা সব গেছে। তার মানে তাদের কাছে আজকের এই দিনটা বড় ঐতিহাসিক দিন। অনেক বড়, অনেক দিনের তাদের স্বপ্ন ছিল যে এটা আমরা করবই, আর আজকে তারা করে দেখালো। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, সূরা কাফিরুন, সূরা নাম্বার 109, সূরা কাফিরুন, আম্মা পারার মধ্যে সূরা 109 নম্বর সূরা। আল্লাহ তাআলা লাস্টে আয়াতে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের ধর্ম তাদের কাছে, আর মুসলিমদের ধর্ম মুসলিমের কাছে, খ্রিস্টানদের ধর্ম খ্রিস্টানদের কাছে, ইহুদিদের ধর্ম ইহুদিদের কাছে। কেউ কারো ধর্ম নিয়ে সমালোচনা, বদনাম এটা করতে পারে না। আল্লাহ তাআলা এটা পারমিশন দেননি, অনুমতি দেননি। এমনকি মুসলিমরা কোনো বিষয়ে ইসলামের সাথে অন্য ধর্মের কম্প্রোমাইজও করতে পারে না। মানে আপনাদের কিছু মানেন, আমরা কিছু মানব। আর এই কারণে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছিলেন, সূরা কাফিরুন। কোন সময় নাজিল করেছিলেন? কিছু কাফির মুশরিক এসে আল্লাহ রাসূলকে বলেছিলেন যে আপনি তো আমাদের ধর্মকে একবারে ডিলিট করে দিচ্ছেন, শুধু আপনার ধর্মটাই সঠিক বলছেন। তো আমাদের ধর্মের অস্তিত্বটা যাতে মুছে না যায়, এই জন্য আপনি আমাদের কিছুটা ধর্মকে টিকিয়ে রাখেন, আর আমরা আপনার ইসলাম ধর্মকেও টিকিয়ে রাখবো। আর এটার জন্য যদি আপনাকে এই মক্কার বড় সম্ভ্রান্ত নারীর সাথে বিয়ে দিতে হয়, সেটাও আমরা করে দেব। যদি অনেক বড় ফ্ল্যাটের দরকার হয়, সেটাও আমরা করে দেব। অনেক জমি জায়গার যদি দরকার হয়, সেটাও আমরা করে দেব। কিন্তু আপনি একটু কম্প্রোমাইজ করেন, আমাদেরটাকে পুরো মিটিয়ে দিয়েন না। কারা বলেছিল? ইহুদি খ্রিস্টানরা বলেছিল, কাফের মুশরিকরা বলেছিল। আল্লাহ রসুল থমকে গেলেন। কি বলবেন? খুবই বড় জটিল একটা প্রশ্নের মুখোমুখি হয়েছেন। একটা দল এসছে, একটা রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি, যেমন অনেক প্রতিনিধি গেছে আজকে ইউপিতে। তো একটা প্রতিনিধি দলের সামনে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওদেরকে স্যাটিসফাইড করবেন, সঠিক উত্তরটা কি দিবেন, এটা তিনি বুঝতে পারছেন না। তিনি চুপচাপ আছেন। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন, যাও, কঠিন প্রশ্নের মুখোমুখি হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তার কাছে যেটা জানতে চাওয়া হয়েছে বা তাকে যেটা বলা হয়েছে, সেই ব্যাপারে উত্তরটা জানিয়ে এসো। সে
সেই উত্তরটা কাফির মুশরিকদেরকে বলে দিবে। তখন আল্লাহ তাআলা এই সূরা কাফিরুন নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। যে আয়াত আছে, 6-7টা আয়াত আছে। অর্থাৎ আল্লাহ বলতে বললেন আল্লাহ রাসূলকে, হে নবী আপনি কাফির মুশরিকদের বলে দিন, কুল মানে বলে দিন, আপনি বলা, আপনি বলে দিন যে আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। রিপিট করছেন আল্লাহ তাআলা একই কথাকে দুবার করে। তারপরে ফিনিশিং লাস্ট আয়াতে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিদিন, তোমাদের যেটা ধর্ম, তোমাদের ধর্মগ্রন্থে যেভাবে লেখা আছে তোমরা 100% পালন করো, কোনো কম্প্রোমাইজ দরকার নেই। আর আমাদের ধর্মগ্রন্থ কোরআনে আল্লাহ তাআলা যেটা আমাদের দিয়েছেন সেটা আমরা 100% পালন করব। সুতরাং এতে কোনো মতভেদ থাকবে না, তোমরা তোমাদের মতো চলো, আমরা আমাদের মতো চলবো। তাহলে এটা হচ্ছে ইসলামের থিওরি, এটা হচ্ছে ইসলামের সমাধান, সুষ্ঠু সায়েন্টিফিক বৈজ্ঞানিক সমাধান, যাতে কিয়ামত পর্যন্ত আর কেউ সমস্যা তৈরি করতে না পারে। কিন্তু আমরা হিন্দুদের ব্যাপারে কোনো সমস্যা তৈরি করি না, তারা যেটা করে তাদের ব্যাপারে কোনো আমরা ঝামেলা সমস্যা তৈরি করার চেষ্টা করি না, কিন্তু তারা আমাদেরকে নিয়ে অনেক সময় সমস্যা তৈরি করার চেষ্টা করছে বর্তমান আমাদের এই ভারতবর্ষে। তাহলে এটা ইসলাম আমাদের অধিকার দেয় না যে আমরা কোনো ধর্মকে নিয়ে উপহাস করব বা ঠাট্টা বিদ্রুপ করব বা সমালোচনা করব, এটা আমাদের ইসলাম শিক্ষা দেয় না। তারা আজকে যে রাম মন্দিরের উদ্বোধন করলো, এটা তাদের ধর্মের ব্যাপার, তারা করলো, এবার জবরদস্তি করে করলো। আমাদের মসজিদের জায়গাকে তারা লিগ্যালি আইনে সুপ্রিম কোর্টের মাধ্যমে পাস করে সেটাকে দখল করে মসজিদের উদ্বোধন আল্লাহ করলো। এর বিচার নিশ্চয় আল্লাহ তাআলা হাসরের ময়দানে করবেন। যেহেতু পাওয়ার, ক্ষমতা, রাষ্ট্রীয় একটা ক্ষমতা বলে কথা আছে, রাষ্ট্রের ক্ষমতা যার হাতে যখন থাকবে সে যদি ক্ষমতার অপব্যবহার করে, তার জন্য মানুষ যদি তার বিচার সঠিক নাও করতে পারে, নিশ্চয় আল্লাহ তাআলা সঠিক বিচার করবেন ইনশাআল্লাহ, এটা আমাদের আত্মবিশ্বাস আছে। সুতরাং এই ব্যাপারে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ এরকম দ্বিতীয় যেন আবার, কিন্তু এটার সুযোগে অনেক মসজিদের পিছনে তারা লেগে আছে, যেহেতু একটাতে জিতে গেছে, আবার যে কোনো মুহূর্তে আপনার এলাকার মসজিদকেও দখল করে নিতে পারে। আজকে 50 বছরের মধ্যে হতে পারে, 100 বছরের মধ্যে হতে পারে, আপনার 10 জেনারেশন পরেও হতে পারে। তবে এর পরিত্রাণ দাতা একমাত্র আল্লাহ তাআলা। সুতরাং আমাদের মুসলিমদের কর্মসূত্রে মুসলিম হতে হবে। আমরা বেশিরভাগ মুসলিম জন্মসূত্রে মুসলিম, এই জন্য আস্তে আস্তে আমাদের জিনিস হাতছাড়া হয়ে যাচ্ছে, আমাদের জিনিস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা এক এক সময়ে এত আযাব দিয়েছেন, কিন্তু এখন আর আযাব দিচ্ছেন না, তাদেরকে ছেড়ে দিয়েছেন আল্লাহ। তারা যা মন তাই করতে পারছে। এক সময় আল্লাহ তাআলা এত কিছু করতে পারলেন, আর এখন মনে হয় যেন আল্লাহ তাআলা করতে পারছেন না। নাউজুবিল্লাহ, এটা কি বলা ঠিক হবে যে আল্লাহ তাআলা এখন কিছু করতে পারছেন না? কাফির মুশরিকদেরকে আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিলেন, এত বাড়িয়ে দিলেন, মসজিদের জায়গায় মন্দিরের উদ্বোধন হয়ে গেল। তো আল্লাহ তাআলা ইচ্ছা করলেই তো আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে আজকে ওই মন্দিরটাকেও ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ করলেন না। সমস্ত মন্ত্রী, মিনিস্টার, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, নেতা, অভিনেতা, কি বলে, নায়ক নায়িকা এসে আনন্দ ফুর্তি করে সারা পৃথিবীতে দেখলো যে হ্যাঁ, বাবরি মসজিদ নামে একটা মসজিদ ছিল, ওই জায়গাতে রাম মন্দিরের উদ্বোধন হলো, সুষ্ঠুভাবে উদ্বোধন হলো। আল্লাহ তাআলা কোনো আযাব দিলেন না, আল্লাহও সবুর করে নিলেন। তাহলে আল্লাহ হচ্ছেন সবচাইতে বড় সবুরকারী। এটাই তো প্রমাণ করছে যে মসজিদের জায়গায় মন্দির হয়ে গেল আর আল্লাহ সবুর করে নিলেন। কেন সবুর করলেন এটা আমাদের ভাবতে হবে। আমাদের মুসলিমদের যারা গরুর গোশত খায়, শুধু গোশত খাওয়ার মুসলিম আমরা, প্র্যাকটিক্যালে কাজে মুসলিম নয়। এই জন্য যতদিন এগিয়ে আসছে, যদি আমরা এরকম মুসলিমই থেকে যাই, কখন যে আপনার বাড়ি থেকেও, যেমন প্যালেস্টাইন আর ইসরায়েলরা এই কি বলে গাজা থেকে মুসলিমদেরকে, এখন গাজা
জনশূন্য, মানে মুসলিম নেই, মুসলিমদের দখলে ইহুদিরা এখন দখল করে ফেললো। অর্থাৎ যুদ্ধ চলছে, হাজারো হাজারো মা বোন শিশু নারী আকাশ থেকে বৃষ্টির মতো বোমা ফেলে ফেলে পুরো একটা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ প্যালেস্টাইন ধ্বংস করে দিল। আল্লাহ তাআলা তাদেরকেও আযাব দিচ্ছেন না। তাহলে এগুলো থেকে আমাদেরকে কি শিক্ষা নিতে হবে? অন্তত আমরা তো আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন আমাদের, আমরা তো অন্তত ভালো আছি। তাহলে ভালো থাকার পরেও কি আল্লাহর শুকরিয়া আদায় করছি? আল্লাহ তাআলা যে কাজ, যে নিয়ম, যে বিধান আমাদেরকে দিয়েছেন, সেই বিধান কি আমরা মেনে চলছি? বেশিরভাগ মুসলিম আমরা মেনে চলছি না। আমাদেরকে আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করতে হবে, না হলে আমাদের এরকম ভবিষ্যৎ অন্ধকার অপেক্ষা করছে, বেশি দূরে নয়, অন্ধকার খুব কাছে আছে। ডাক্তারের ছেলে ডাক্তার হবেই, এটা হয় কোনোদিন? ডাক্তারের ছেলে ডাক্তারই হবে, এটা কি হয়েছে বা হয় বাস্তবে? তবে কিছু ক্ষেত্রে হয়, ডাক্তারের ছেলে ডাক্তার কিছু হয়। ঠিক সেরকমই আমাদের ভারতের যদি বলি, সবচেয়ে বড় ক্রিকেটার একজনের নাম বলেন তো দেখি। আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় নামি দামি একটা ক্রিকেটারের নাম বলেন, ক্রিকেট প্লেয়ারের নাম বলেন। নাম বললে গুনাহ হবে না, পাপ হবে না, নাম বলতেই পারেন। তাহলে আমাদের ভারতের যেমন একটা নামি দামি প্রেজেন্ট, আর যদি প্রাক্তন বলি, সচিন তেন্ডুলকর বলবে কেউ। তাহলে সচিন তেন্ডুলকরের ছেলেও আছে, বেটা আছে ওর, সে কি সচিন তেন্ডুলকর হতে পেরেছে? মানে সচিন তেন্ডুলকর যে লেভেলের ক্রিকেটে তার অবদান, তার ছেলের কি ওই অবদান? সচিনের বেটা সচিন এটা কি হতে পেরেছে? পারেনি। অমিতাভ বচ্চন নামটা তো সবাই শুনেছে নিশ্চয়, চিনে না মনে হয়? চিনে সবাই, নাম শুনেছে। তারও ছেলে আছে, কিন্তু অমিতাভ বচ্চনের যতটা পপুলারিটি আছে পৃথিবীতে, তার ছেলের অতটা পপুলারিটি নেই। শাহরুখ খানের যতটা ফ্যান আছে, একটু গরম পানি নিয়ে শুনুন তো। শাহরুখ খানের যতটা ফ্যান আছে দুনিয়াতে, তারও ছেলে আছে, তার ছেলের নিশ্চয়ই অতটা ফ্যান নেই। তার মানে আমি কি বলতে চাইছি, শাহরুখ খানের বেটা শাহরুখ খান হতে পারেনি। ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারে না, মাস্টারের ছেলে মানেই মাস্টার হবে, এটা ঠিক নয়। উকিল ব্যারিস্টারের ছেলে উকিল হবে, এটাও ঠিক নয়। মুসলিমের ছেলেই মুসলিম হবে, এটা কেন বলি আমরা? তাহলে মুসলিম বাপ মুসলিম মা মানেই আমি জন্মসূত্রে মুসলিম, এই লেভেলটা কেন হবে? তাহলে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলাম মানে আমি লাকাব টাইটেল আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেলাম, সার্টিফিকেট যে আমি মুসলিম। এটা কি হওয়া উচিত? আপনাদের কি মনে হয় এটা হওয়া উচিত? ডাক্তারি হতে গেলে জ্ঞান অর্জন করতে হয়, পড়া ছাড়া ডাক্তার হয় না। টাকা দিয়ে হচ্ছে, এখন বাংলাদেশে গেলে 30 লাখ 40 লাখ মতো লাগবে, ইন্ডিয়ার বাইরে গেলে লাগবে। আর আমাদের ইন্ডিয়াতে পরীক্ষা দিয়ে নিটে বসতে হবে, পরীক্ষায় 5 লাখ পরীক্ষা দিলে 50,000 চান্স পাবে, 4.5 লাখ বাদ। তাহলে ওই 50,000 ছেলে মেয়ে রাত জেগে জেগে পড়ে, কঠোর পরিশ্রম করে, বইয়ের সাথে পোকার মতো লেগে থাকে, এই জন্য ডাক্তার হতে পারে। তাহলে মুসলিমের ঘরে জন্ম নিয়েই মুসলিম হওয়া যায় না। মুসলিম হতে হলে জ্ঞান অর্জন করতে হবে, আমল করতে হবে। আমল ছাড়া, জ্ঞান অর্জন ছাড়া মুসলিম হওয়া যায় না। তাহলে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। কিসের জ্ঞান অর্জন করতে হবে? 1 নম্বর জ্ঞান কোরআনের জ্ঞান, 2 নম্বর জ্ঞান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জ্ঞান। কোরআন এবং হাদিস এই দুটোর জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের মুসলিম হয়ে এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ তাআলা বেঁচে থাকার, সসম্মানে বেঁচে থাকার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আমাদের মাটির নিচ থেকে মাটি, পায়ের নিচ থেকে মাটি সরে যাবে না।
আমার টাইম ছিল 8:30 থেকে 9:30, 10টা বলা হয়েছিল। তো যাই হোক, আমার কাজ হালকা হয়ে গেছে, যেহেতু আগেই আমার টাইমটা অনেক শর্ট হয়ে গেছে, নিয়ে নেওয়া হয়েছে। তাহলে আমাকে আর 15 মিনিট বলতে হবে। তো মেন বিষয় যেটা সেটাই বলে নিই, 10টা 15। তো আমি যে বিষয়টা নিয়ে ভেবেছিলাম আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে হাউ টু কন্ট্রোল ইউর নাফস। কিভাবে আপনি আপনার নাফসকে কন্ট্রোল করবেন। নাফস আরবি শব্দ, একে ইংরেজিতে বলা হয় সোল, বাংলায় বলা হয় আত্মা। আত্মা, সোল, নাফস। এই নাফস যতক্ষণ পর্যন্ত আপনার বডিতে আছে, আপনার বডিটার মূল্য আছে, ভ্যালু আছে, দাম আছে। যেই বডির কেনা বেচা হবে না, বিনিময় হবে না, বদলও হবে না। আপনার বডি থেকে যখনই নাফসটা বেরিয়ে যাবে, তখন আপনার এই বডিটা ভ্যালুলেস, জিরো, এমনকি মাইনাস। মাইনাস মানে আপনার বডি থেকে যদি নাফস বেরিয়ে যায়, আপনার বডিটা যদি রাস্তায় পড়ে থাকে, কোনো হিংস্র প্রাণী, কুকুর, বিড়াল, তারপরে হচ্ছে বিড়াল না, কুকুর, নেকড়ে, বাঘ, শিয়াল, এরা যদি সুযোগ পায় আপনাকে খেয়ে ফেলবে, আমাকে খেয়ে ফেলবে। তাহলে আপনার আমার বডিতে যতক্ষণ নাফস আছে ততক্ষণ আমার বডির ভ্যালু আছে, দাম আছে। প্রধানমন্ত্রীর বডিতে যতক্ষণ নাফস আছে, আত্মা আছে, ততক্ষণ ওই প্রধানমন্ত্রীর ডান দিকে 50টা বডিগার্ড, বাম দিকে 50টা বডিগার্ড, সামনে দিকে 100টা গাড়ি, পিছন দিকে 100টা গাড়ি, এইভাবে প্রোটেকশন দেওয়া হয়, নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু যখনই প্রধানমন্ত্রীর বডি থেকে নাফসটা বেরিয়ে যাবে, তখন আর ডান দিকে, বাম দিকে, সামনে দিকে, পিছন দিকে বডিগার্ডের দরকার হবে না। হয় ওকে শ্মশান ঘাটে গিয়ে পুড়াবে, জ্বালাবে, আর না হলে কোনো মেডিকেল কলেজে দান করে দেবে। ওর বডিকে কেটে কেটে ক্লাস করা হবে। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যেমন বলে গিয়েছিলেন, আমি মারা যাওয়ার পরে আমার দেহটা আমি মেডিকেল কলেজে দান করে দিলাম। দান করে দিলাম মানে আমাকে পুড়াতে হবে না, আমার মেডিকেল কলেজে আমার বডিটাকে মরে যাওয়ার পরে দান করে দিবে। মেডিকেল কলেজে মৃত দেহকে দান করে দিলে যারা ডাক্তারি পড়ে তাদের একটা উপকার হয়, কারণ প্র্যাকটিক্যাল যখন ক্লাস করা হয় অপারেশন শেখানোর জন্য, অনেক কিছু মেডিকেল, রক্ত চলাচল ইত্যাদি ইত্যাদি জ্ঞান অর্জনের জন্য টেবিলে রেখে দেওয়া হয় একটা মৃত ডেড বডি, আর ওই ডেড বডিটাকে কেটে কেটে শেখানো হয় কোনখান দিয়ে কোন ব্লাড চলাচল করে, খারাপ রক্ত কোনটা দিয়ে যায়, শুদ্ধ রক্ত কোনটা দিয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমি যেটা আপনাদের বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে নাফস, আত্মা, এই আত্মা কোরআনে মাজিদের মধ্যে আত্মার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ তাআলা করেছেন। আত্মার ভাগ আছে, 3 রকমের আত্মা আমাদের বডিতে কাজ করে, আমাদের শরীরে কাজ করে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা একাধিক জায়গায় বলেছেন, তার মধ্যে সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নাফস, আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানে প্রত্যেক আত্মা মৃত্যুবরণ করবে, যার মধ্যে প্রাণ আছে সে মারা যাবে। তো এই যে নাফস বেরিয়ে যাওয়া মানে একটা মানুষের মৃত্যু হয়ে যাওয়া। বেরিয়ে গেল মানে মানুষের বডিটা পড়ে থাকলো, নাফসটা বেরিয়ে গেল। নাফসটা বেরিয়ে গিয়ে কোথায় থাকে? যারা সৎ লোক, যারা ইমানদার, যারা মুমিন ইমানদার পুরুষ, তাদের নাফসটা আলামে বারজাখে, ইল্লিন আর সিজ্জিন দুটো জায়গা আছে। কাফির মুশরিকদের নাফসটা চলে যাবে সিজ্জিনে, কষ্টদায়ক জায়গায়, আর যারা প্রকৃত ইমানদার মুমিন তাদের নাফস যাবে ইল্লিনে। আর এই নাফসটা যে জগতে থাকবে সেই জগৎটাকে বলা হয় আলামে বারজাখ। আলামে বারজাখ সেটাকে আরো সহজ বাংলাতে বলা হয় অদৃশ্য একটা জগৎ, যে জগৎকে দেখা যায় না। এই ব্যাপারে যদি আপনাদের বৈজ্ঞানিক একটা তথ্য দিই, সূরা আর রহমান, সূরা নম্বর 55, সেখানে 19 এবং 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ তাআলা দুটো সমুদ্রকে পরস্পর পরিচালিত করেন, আর তাদের মধ্যে আছে একটা বারজাখ, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। তাদের মধ্যে একটা আছে বারজাখ মানে অদৃশ্য পর্দা, যে পর্দাকে খালি চোখে দেখা যায় না, অথচ পর্দা আছে। আমাদের মিশরে
এই দুটো সমুদ্র আছে, দুটো সমুদ্রের মধ্যে পানি আছে, একটাতে মিষ্টি পানি আছে আর একটাতে লবণাক্ত পানি আছে, নোনা পানি যেটাকে বলা হয়। তাহলে এই মিষ্টি পানি আর নোনা পানি দুটোর মিডিলে আল্লাহ তাআলা বলছেন বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, আমি দুটোর মিডিলে মধ্যস্থলে আমি একটা বারজাখ অদৃশ্য পর্দা রেখেছি, যেটা একে অপরকে মিশতে দেই না। মনে হবে যেন পানি মিশে গেল এর সাথে ওর, এর সাথে ওর, কিন্তু ওদের যেটা বৈশিষ্ট্য পানির, যে লবণাক্ত পানি যদি মিষ্টি পানির সাথে মিশে যায়, মিষ্টি পানি চেঞ্জ হবে না, লবণাক্ত হয়ে যাবে না। আবার লবণের দিকের পানিটা যদি মিষ্টি পানিতে চলে আসে তবুও চেঞ্জ হবে না। মিডিলে একটা পর্দা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, সেটাকে বলা হয় বারজাখ আরবিতে। সূরা রহমান আয়াত নম্বর 19 এবং 20। তাহলে এই যে অদৃশ্য আলামে বারজাখ, তাহলে মানুষ যখন মারা যায় তখন মানুষের আত্মাটা আলামে বারজাখে থাকে, অদৃশ্য একটা জগতে থাকে। কিয়ামতের আগে আল্লাহ তাআলা যখন এই জমিনকে বলবেন যে তোমার বুকে যা কিছু আছে তুমি এবার উপরে তুলে দাও, সূরা জিলজালে আছে আল্লাহ তাআলা বলেছেন ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা যখন এই জমিনকে বলবেন যে তোমার বুকে যা কিছু আছে তুমি এবার উপরে তুলে দাও, মানে বমি করে দাও। এবার মানুষের বডি মরে যাওয়ার পরে মাটিতে প্রায় মিশে যায়। হাদিসের মধ্যে আছে মানুষের শরীরে একটা হাড্ডি, একটা হাড়, একটা বোনস আছে পিছনের দিকে, যেখানে আমাদের পিঠটা শেষ হচ্ছে, কক্সিস বলা হয় মেডিকেলের ভাষায় ওটাকে, পিছনের দিকে। সেই হাড়টা মানুষের শরীরের নষ্ট হয় না, মানে মাটিতে খায় না। এটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৈজ্ঞানিক কথাটা বলেছেন 1500 বছর আগে। আর বৈজ্ঞানিকরা এখন ওটা প্রমাণ করেছে যে এই হাড়ের মাধ্যমেই কবর থেকে মানুষকে উঠানো হবে। এবার যখন কবর থেকে উঠানো হবে আবার মানুষের শরীরে নাফস আসবে। এবার আমরা যেমন পৃথিবীতে এসেছিলাম, নাথিং, কিছুই ছিল না বডিতে, সেরকম করে হাসরের ময়দানে মানুষ কবর থেকে উঠবে। এই যে নাফস, আত্মা আলামে বারজাখে অদৃশ্য জগতে থাকে, এটা হচ্ছে নাফস। মৃত্যুর পরে নাফস কোথায় থাকে সেটার সংক্ষিপ্ত ব্যাখ্যা। এবার আমাদের শরীরের এখন নাফস আছে, আত্মা আছে। কিছু বলছেন নাকি? 10 মিনিট পরে ঘোষণা করবেন, আমি শেষ করে দিই দিয়ে। আমাদের বডিতে যে নাফস আছে, যে আত্মা আছে, 3 রকম ভাবে কাজ করে। আমাদের শরীরে যে আত্মা আছে, এই আত্মা 3 রকম ভাবে কাজ করে। 1 নম্বর নাফস যেটা কাজ করে সেটাকে বলা হয় নফসে আম্মারা। নফসে আম্মারা কুরআন মাজিদের সূরা ইউসুফ 12 নম্বর সূরা আয়াত নম্বর 53 ওমা উবারিউ নফসি ইন্নান নাফসা লা আম্মারা। নিশ্চয়ই মানুষের আত্মা, মানুষের নাফস হচ্ছে খারাপ কাজের প্রবণতা দানকারী। তাহলে আমাদের নাফস প্রথম ক্রাইটেরিয়া, প্রথম যেটা বৈশিষ্ট্য নাফসের, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন সূরা ইউসুফে সূরা নাম্বার 12 আয়াত নাম্বার 53 যে মানুষের নাফস, বেশিরভাগ মানুষের নাফস খারাপ কাজের অনুপ্রেরণা দান করে, মানে খারাপ কাজ করার চিন্তা ভাবনা বেশি। এটা হচ্ছে 1 নম্বর। এবার আপনি নিজে মিলাবেন আল্লাহর কথা বাস্তবে মিলছে কিনা। আল্লাহ তাআলা বলছেন মানুষের আত্মা হচ্ছে মন্দ কাজের অনুপ্রেরণা দানকারী, মানে মন্দ কাজের দিকেই বেশি ঝুঁকে থাকে। একে বলা হয় নাফসের গোলামি করা। যারা নাফসের গোলামি করে, নাফস যেটা বলছে, নাফস যেটা চাইছে সেটাই যারা করে, এরা হচ্ছে নাফসের গোলাম। আর নাফসের যে গোলাম হয়ে যাবে সে এই 1 নম্বর দলের মধ্যে পড়বে। কারণ মানুষ বেশিরভাগই খারাপ কাজের জন্য এখন খারাপ কাজের সাথে যুক্ত। এটা কোথায় বললাম? সূরা ইউসুফ। একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। সূরা ইউসুফ কোরআন মাজিদের মধ্যে এমন একটা সূরা যে একজন নবীর পুরো কাহিনী জীবনের এই একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আর
ওই নবীর নাম দিয়েই সূরা নাম আল্লাহ তাআলা করে দিয়েছেন সূরা ইউসুফ। সূরা ইউসুফ নাম শুনেছেন? 25 জন নবীর মধ্যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করেছেন। তার মধ্যে সূরা ইউসুফের নাম কোরআন মাজিদের মধ্যে আছে। এই কোরআন মাজিদের মধ্যে 1 নম্বর থেকে 111টা আয়াত আছে টোটাল। এই সূরা ইউসুফে 1 থেকে 4 পর্যন্ত আয়াত আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে বলেছেন। যেমন আলিফ লাম রা, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। আলিফ লাম রা, আমি এই কিতাব নাজিল করেছি যেটা আরবি ভাষাতে, যাতে করে তোমরা বুঝতে পারো। তাহলে 1 2 3 4 এই 4টা আয়াত, 5টা আয়াত কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। আর বাকি 106টা আয়াত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করেছেন। আর ইউসুফ আলাইহিস সালামের কাহিনীর মধ্যে এমন আশ্চর্য আশ্চর্য কাহিনী আছে, তার মধ্যে মানে 106টা আয়াতের মধ্যে আমি 2-1টা আয়াত বলছি। সেটা হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাম বিক্রি হয়ে গেছিলেন একজন বাদশার কাছে। বাদশা তার স্ত্রীকে দেখভালের জন্য দায়িত্ব দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন যুবক বয়সে পৌঁছে গিয়েছিলেন, সেই যুবক বয়সে পৌঁছে যাওয়ার পরে বাদশার যে স্ত্রী ইউসুফ আলাইহিস সালামের সাথে হারাম কাজ করার প্রস্তাব দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম সেই প্রস্তাব গ্রহণ করেননি, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে এই ফিতনা থেকে রক্ষা করো। আল্লাহ তাআলা তার সম্মান রক্ষা করেছিলেন, তার রাজপ্রাসাদ ছেড়ে তাকে জেলে পাঠিয়ে দিয়েছিলেন। কে পাঠিয়েছিলেন? বাদশা পাঠিয়েছিলেন। কিন্তু সবকিছুর পরিকল্পনা হচ্ছে আল্লাহ তাআলার। এবার এই যে বাদশার অন্তরে চেয়েছিল খারাপ কাজ করার, এটাকেই বলা হচ্ছে নফসে আম্মারা। আর এখনকার যুগে বেশিরভাগ নারীরও খারাপ কাজ, ছেলে মেয়ে পুরুষ মহিলার মধ্যে অন্যায় হারাম কাজ করার প্রথম স্টার্টিং হচ্ছে নারী। মহিলারা বেশি অন্যের সাথে যুক্ত, খারাপ কাজের সাথে যুক্ত, হারামের সাথে যুক্ত। এই জন্য মহিলাদেরকে বলবো সূরা ইউসুফটা বাংলা তরজমা পড়বেন বাড়িতে। 111টা আয়াত আছে। একদিনে যদি 5টা আয়াত পড়েন, 1 মাসে 111টা আয়াত মানে সহ পড়া যাবে। তাহলে বাড়িতে একটু মানেটা পড়বেন। নফসে আম্মারা জিনিসটা কি? ইউসুফের সাথে হারাম কাজ, আনন্দ করার কাজ করতে চেয়েছিল, এনজয় করতে চেয়েছিল। এটাকে বলা হচ্ছে নফসে আম্মারা। এমন পাগল হয়ে গিয়েছিল ও, যে সমাজে গ্রামে রটে গিয়েছিল যে বাদশার স্ত্রী একজন চাকরের প্রেমে পড়ে গেছে। এটা পুরো দেশে ছড়িয়ে পড়েছিল। তখন বাদশার স্ত্রী পরীক্ষা করার জন্য কিছু নারীকে আমন্ত্রণ করেছিলেন যে তোমরা এসো, আমি একটা চাকরের প্রেমে পড়েছি, তো কেন প্রেমে পড়েছি তোমরা এসো। সবকিছু কোরআনের মধ্যে কথাগুলো আছে। শেষ পর্যন্ত তাদেরকে আপ্যায়ন করার জন্য ফল দেওয়া হয়েছিল, হাতে একটা ছুরি দেওয়া হয়েছিল ওই মহিলাদের। ওই মহিলারা হাতে ফল নিয়ে, ছুরি নিয়ে স্টার্ট করতে যাবে, আর ওই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালামকে ডাকা হচ্ছে যে মেহমান এসছে, তাদের সাথে একটু দেখা করো। দেখা করার জন্য যখন আসছে, যে নারীদেরকে আমন্ত্রণ দেওয়া হয়েছিল সেই নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে দেখে এমন অন্যমনস্ক হয়ে গেছে যে আমরা কাকে দেখছি। যাকে বলছিলাম চাকর, আর চাকরের প্রেমে পড়েছে বাদশার স্ত্রী, এ তো মানুষ নয়, এ তো মনে হচ্ছে ফেরেশতা। দিয়ে ফল কাটবে কি নিজের হাতে ছুরি চালিয়ে দিয়েছিল। দিয়ে তারা মানতে বাধ্য হয়েছিল যে ব্যাপারটা তো এত সহজ নয়। বাদশার স্ত্রী এই চাকরের প্রেমে পড়ে গেছে, মানে আমরা যেটা বদনাম করছি যে চাকর এত নিম্ন শ্রেণীর, কিন্তু এ তো চাকর নয়, এ তো মনে হচ্ছে যেন ফেরেশতা। তাহলে এই প্রমাণ করা হয়েছিল। তো যাই হোক, এই লম্বা কাহিনী আপনাদের বাড়ির কাজ দিলাম, হোম টাস্ক। শেয়ার যেমন বাড়িতে কাজ দেয়, কালকের জন্য পড়ে আসবেন। এবার আমার যেহেতু টাইম বেঁধে দিয়েছে, এই জন্য আর আমি লম্বা আলোচনা যাচ্ছি না, আপনারা বাড়িতে পড়বেন। এবার প্রথম যেটা বললাম সেটা হচ্ছে নফসে আম্মারা, খারাপ কাজ করার ইচ্ছা করবে বেশি। মানুষের মধ্যে প্রথম যেটা নফস কাজ করছে সেটা হচ্ছে খারাপ কাজ করার প্রবণতাটা বেশি, অন্যায় কাজ করতে মন চাইছে বেশি। মোবাইল হাতে নিয়ে জালসা শুনতে মন চায় না, সিরিয়াল দেখতে মন চায়, ক্রিকেট দেখতে মন চায়, ফুটবল দেখতে মন চায়, না হয় হারাম জিনিস দেখতে মন চায়, নোংরা জিনিস দেখতে মন চায়। আর এটার সংখ্যা বেশি, এটা হচ্ছে নফসে আম্মারা। তাহলে এই নফসে আম্মারা
আমাদের নাফসকে নাফসে আম্মারা থেকে বাঁচাতে গেলে কি করতে হবে? দ্বিতীয় নম্বর নাফসে আছে একটা, সেটা হচ্ছে নাফসে লাওয়ামা। এটা আছে কোরআন মাজিদের মধ্যে সূরা কিয়ামা 75 নম্বর সূরা, আয়াত নম্বর 1, 2, 3। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আল্লাহ তাআলা কিয়ামতের দিনের কসম খেয়েছেন এবং সেই নাফসের কসম খেয়েছেন যে নাফসকে বলা হচ্ছে লাওয়ামা। লাওয়ামা মানে হচ্ছে তিরস্কারকারী নাফস। তিরস্কারকারী মানে অনুশোচনাকারী। আপনার খুব রাগ হয়েছে, আপনার ছেলেকে মেরে দিলেন, এমন মারলেন যে ডাক্তারের কাছে নিয়ে যেতে হলো। এবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় আপনার মনে আপনার নাফস ভাবছে যে ঠিক হলো না, অতিরিক্ত হয়ে গেল, বাড়াবাড়ি হয়ে গেল। এই যে নাফস যার মধ্যে থাকবে এ নাফসে আম্মারা থেকে বাঁচতে পারবে। অর্থাৎ নাফসকে অনুশোচনা করাতে হবে যে আমি নামাজ পড়ছি না, এটা কি ঠিক করছি? নিশ্চয়ই ঠিক করছি না, অন্যায় করছি। আজান হওয়ার পরেও আমি মসজিদে গেলাম না, মানে এর চাইতে বড় অন্যায় কাজ হতেই পারে না। যে আজান শোনার পরেও মসজিদে গেল না, পৃথিবীতে এর চাইতে বড় অন্যায় কাজ আর নেই। কারণ নামাজ ছাড়া জন্মসূত্রে মুসলিম বলা যাবে না। মুসলিমের লাইসেন্স হচ্ছে নামাজ। নামাজ ছাড়া মুসলিম বলা যাবে না। আপনার বাপ যতই বড় নামাজি মুসলিম হোক, আপনার মান যতই বড় নামাজি মুসলিম হোক, আপনি নিজেই যদি নামাজি না হন, তাহলে বাপ মায়ের দোহাই দিয়ে কবরে প্রশ্নোত্তরে পার হওয়া যাবে না। এই জন্য নফসে লাওয়ামা, অনুশোচনাকারী নাফস হতে হবে। যে খারাপ কাজ করে দিলাম, ঠিক আছে, অজান্তে হয়তো হয়ে গেল বা শয়তানের চক্রান্ত হয়ে গেল, আর যেন না হয়। এই যে অনুশোচনা করবে, নিজে নিজে ঘরে ঢুকে ঢুকে লুকিয়ে লুকিয়ে ভাববে, এটাকে বলা হয় নফসে লাওয়ামা। এই নফসের দলের লোকের সংখ্যা খুব কম। 1 নম্বর দলের লোকের সংখ্যা অনেক বেশি। 3 নম্বর হচ্ছে নফসে মুতমাইন্না। 3 নম্বর ক্যাটাগরির নফস, যে নফস আমাদের মধ্যে আছে, সেই নফসের প্রমাণ হচ্ছে সূরা আল ফাজর, সূরা নম্বর 89, 89, আয়াত নম্বর লাস্ট 3টা আয়াত আছে, 27, 28, 29। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারযিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। 3টা আয়াত পড়লাম। এর বাংলা তরজমা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন নফসের দলের লোকেরা। মুতমাইন মানে প্রশান্ত আত্মা। প্রশান্ত আত্মা মানে যে আত্মা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানের প্রতি নিজেকে উৎসর্গ করে দিয়েছে, নিজেকে সঁপে দিয়েছে, এটাকে বলা হয় নফসে মুতমাইন্না। আর যাদের নফস, যাদের আত্মা আল্লাহ এবং আল্লাহর বিধানের প্রতি সারেন্ডার হয়ে যায়, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর বিধানকে মেনে নেয়, এই রকম নফস যাদের মধ্যে আছে, তাদেরকে আল্লাহ তাআলা এই সূরাতে শুভ সংবাদ দিচ্ছেন। কি শুভ সংবাদ দিচ্ছেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই রাজা, ইরজা মানে রিটার্ন, ফিরে এসো, ইলা রাব্বিকি রাযিয়াতাম মারযিয়া, আল্লাহ তাআলা যাদের প্রতি সন্তুষ্ট তাদের দিকে তোমরা ফিরে এসো। ফাদখুলি ফি ইবাদি, আমার অনুগত বান্দাদের সাথে অংশগ্রহণ করো, এবং ওয়াদখুলি জান্নাতি, এবং তোমরা দলে দলে জান্নাতে প্রবেশ করো। কোন নফসের দলকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করার সার্টিফিকেট কোরআন মাজিদের মধ্যে দিলেন? কোন নফসের দলের লোককে? নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না, যার মধ্যে মুতমাইন নফস থাকবে, সেই মুতমাইন নফসের দলের লোককে আল্লাহ তাআলা জান্নাতে দাখিল হওয়ার জন্য পারমিশন দিচ্ছেন, যে এবার ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দাখালা ইয়াদখুলু মানে এন্টার করা, প্রবেশ করা। কোথায় প্রবেশ করা? জান্নাতে প্রবেশ করার কথা আল্লাহ তাআলা বলছেন, যে তুমি এবার জান্নাতে প্রবেশ করো। তাহলে এই যে আমাদের মধ্যে 3 ধরনের নফস, নফসে আম্মারা, নফসে লাওয়ামা আর নফসে মুতমাইন্না। নফসে আম্মারা হচ্ছে সবচাইতে বড় ডেঞ্জারাস, যে নফস আমাদেরকে অন্যের দিকে নিয়ে যায়, হারামের দিকে নিয়ে যায়, খারাপের দিকে নিয়ে যায়। আর নফসে মুতমাইন্না মানে চিন্তা চেতনা তিরস্কার করতে শেখায়, অনুশোচনা করতে শেখায়। আর নফসে মুতমাইন্না মানে প্রশান্ত আত্মা, যে আত্মা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে মেনে নেয়, মেনে নিতে সব সময় চেষ্টা করে। আমরা কোন দলের নফসের অধিকারী হতে চাই?
নাফসে আম্মারা, কোন নাফসের দলের লোক হতে চাই আমরা? আমরা মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম এই দুটোই তো জায়গা অপোজিট। জান্নাত হচ্ছে আনন্দ আর জাহান্নাম হচ্ছে চিরস্থায়ী দুঃখ। তাহলে আমরা পৃথিবীতে কোন মুসলিম এরকম আছে যে সে জাহান্নামে যাবে, এরকম ইচ্ছা পোষণ করে যে আমি জাহান্নামে যাব? এরকম কি কেউ চায় নিজে থেকে? চাই না, মনও চাই না নিশ্চয়। তাহলে আমাদের মন চাই না জাহান্নামে যেতে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য মিনিমাম যেটুকু কাজ করতে হবে সেটুকু যদি না করি আর আমি জান্নাতের স্বপ্ন দেখি, এটা বোকামি হবে। আমি মাধ্যমিক পরীক্ষায় দিলাম না আর স্কুলে গেলাম, হেডমাস্টারকে বলছি স্যার আমার মার্কশিটটা দেন তো। হেডমাস্টার কি বলবে? পাগল বলে তাড়িয়ে দেবে। তোর অ্যাডমিট কার্ড নেই, তোর রেজিস্ট্রেশন নাম্বার নেই। ইন্টারনেটে আমি যদি আমাদের পশ্চিমবাংলার একটা ওয়েবসাইট থাকে, রোল নাম্বার দিলে, ডেট অফ বার্থ দিলে রেজাল্ট চলে আসে। আমি পরীক্ষায় দিইনি, আমার রোল নাম্বার নেই, আমি রেজাল্ট পাবো? পাবো না। সহজ প্রশ্ন, সহজ উত্তর। তাহলে নামাজ না পড়ে জান্নাতের স্বপ্ন দেখা আর এর থেকে ব্যাখ্যা দেওয়া উচিত নয়। নামাজ না পড়ে যদি আমি জান্নাতের স্বপ্ন দেখি, যে আর নামাজ নেই তার মানে ও নাফসে আম্মারার সর্দার, নাফসে আম্মারার দলের সর্দার, যে নামাজ পড়ে না। কারণ নামাজ না পড়াইতে একটু আগে আমি বললাম। আর আল্লাহ রাসূলের হাদিস যদি শুনিয়ে দিই, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, কাফির এবং মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে সালাহ, নামাজ। ফজরের সময় এত ঠান্ডাতে কি করে ওযু করব, কি করে উঠবো? এবার মসজিদে 80, 90, 70 বছরের লোক দু চারটা খুঁজে পাওয়া যাবে। আমার মতো 40 বছরের যুবক আর 40 বছরের নিচের যুবক মসজিদে ফজরের নামাজে খুঁজে পাওয়া যায়? নিশ্চয়ই যে ইমাম আছে সে জানে ভালো করে, খুঁজে পাওয়া যায় না। আর এখন আল্লাহ তাআলা কত সুযোগ দিয়েছেন, প্রায় বাড়িতে গিজার আছে। গিজার মানে পানি গরম, ইলেকট্রিক সুইচ দিল পানি গরম, এত ফ্যাসিলিটি আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন এখন। তারপরেও যদি বেনামাজি থেকে যায়, বেনামাজি থেকে যাওয়া মানে নাফসে আম্মারা। নাফসে আম্মারা মানে আজান হয়ে যাচ্ছে কিন্তু আমাকে মসজিদে নামাজ পড়তে যেতে দিচ্ছে না। কে যেতে দিচ্ছে না? শয়তানে যেতে দিচ্ছে না। তাহলে আপনার পুরো অন্তরটাই নাফসে আম্মারা হয়ে আছে, তার মানে শয়তান অন্তরের মধ্যে বাসা বেঁধে আছে। এই বাসাটাকে কিভাবে খুলতে হবে তার ওষুধ এরপরে যদি কোনোদিন আসি ইনশাআল্লাহ দেব। ডাক্তারি ওষুধ দিব, যেহেতু আমি ডাক্তার, মেডিকেল কলেজে পড়েছি। আর কোরআন হাদিসের ওষুধ আমার কাছে আছে। ওই ডাক্তারের ওষুধ ফেল হবে, কোরআন হাদিসের ওষুধটা কাজে লাগবে। কোরআন হাদিসের ওষুধ ছাড়া নাফসে আম্মারা থেকে বাঁচা যাবে না। কোটি কোটি টাকা দিয়েও বাঁচা যাবে না। এই কোরআনের ওষুধ লাগবে আর হাদিসের ওষুধ লাগবে। আল্লাহ তাআলা যদি আমাদের কোনোদিন সুযোগ দেন ইনশাআল্লাহ। আমার মেন বিষয়টা এটাই ছিল। এবার নাফসের জাস্ট ইন্ট্রোডাকশন দিলাম আমি, ভূমিকা স্বরূপ যেগুলো বললাম ইনশাআল্লাহ এটিকে কাজে লাগান। এর পরবর্তীতে কোনোদিন সুযোগ হলে এই নাফসে আম্মারা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব, তার সূত্র কি, তার ফর্মুলা কি? নিশ্চয়ই সব জিনিসের তো ফর্মুলা দরকার, তাই কি না? আমার যে শয়তান বাঁধা বেঁধে রেখেছে অন্তরের মধ্যে, নাফসের মধ্যে, তাহলে এই যে গিট লাগিয়ে রেখেছে, শয়তান গিট খুলতে দেয় না, মানে মসজিদে ঢুকতে দেয় না, মানে শয়তান গিট লাগিয়ে রেখেছে। না, নামাজ পড়তে যেতে হবে না, এই বয়সে দাড়ি রাখতে হবে না, এই সুদের ব্যবসা করতে হবে, এই ঘুষের ব্যবসা করতে হবে, এই লটারি টিকিট কাটতে হবে, এই মদ খেতে হবে, এই জুয়া খেলতে হবে, এই যে হারাম হারাম হারাম। তাহলে এতগুলো হারামের গিট যে লাগিয়ে রেখেছে শয়তান, ওই গিট খোলার জন্য তো মন্ত্র দরকার। মন্ত্র দরকার না? দরকার না? মন্ত্র দরকার। আর সায়েন্টিফিক মন্ত্র আছে কোরআন মাজিদের মধ্যে। সহজেই বৈজ্ঞানিক ভাবে কোরআন এবং হাদিসের আলোকে কিভাবে শয়তানকে অজ্ঞান করার ইনজেকশন দিতে পারবেন ইনশাআল্লাহ কোরআনের মধ্যে সেই আয়াতগুলো আছে। সেগুলো আমরা শোনার সুযোগ পাই না বা ওই গভীর ভাবে আমরা স্টাডি করি না। এবার আমি যেটুকু করেছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুযোগ দিলে, আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিলে, এর চাইতে যদি 4-5 গুণ বেশি লোকজন হয় তাহলে দেখা হবে। এরকম লোক হলে আল্লাহ তাআলা যেন দেখা হওয়ার সুযোগ না দেন। দুঃখ পেয়ে গেলেন মনে হয়, কেউ কেউ আমিন বলে দিল আবার, তাই তো? তো সভাপতি যেটা লিখে দিয়েছিলেন, ক্ষমা চাইছি আমি 5 মিনিট বেশি নিয়ে নিলাম। 10টা 15-তে বলেছিলেন, তো 5 মিনিট আমি বেশি নিলাম, মানে সভাপতির কথাকে অমান্য করলাম। এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আল্লাহ তাআলা যেন আমাদের যে কথাগুলোই এখন
শোনার সুযোগ দিলেন। বাড়ি যেতে যেতে যেটুকুই মন্ত্র শুনলাম শুধু এইটুকুই চেষ্টা করবেন যে নাফসে আম্মারা থেকে আমি কি করে বাঁচবো। এবার এর ফর্মুলা প্রত্যেক শুক্রবারেই শুনতে পান জুমার মসজিদে খুতবার মাধ্যমে, অনেক কিছুই জানা আছে আপনাদের। এবার আমরা বেরিয়ে আসতে পারি না, এবার বেরোনোর চেষ্টা করব যাতে আল্লাহ তাআলা আমাদেরকে মরার আগে আগে নফসে মুতমাইন্নার নফস নিয়ে কবরে যাওয়ার ব্যবস্থা করে দেন। এই সুযোগ যেন আল্লাহ তাআলা আমাদের জীবনে করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।